চর মধুবাড়ি গ্রামের মানুষজন একটা লোককে দেখলেই দীর্ঘশ্বাস ফেলত। লোকটার নাম ছিল মজনু মিয়া। সংসারে স্ত্রী আর 2 মেয়ে। কিন্তু মজনু মিয়ার একটা বদ অভ্যাস ছিল, সে সবসময় শর্টকাটে ধনী হতে চাইত। গ্রামের সবাই মাঠে পরিশ্রম করত, কেউ ধান ফলাত, কেউ গরু পালন করত, কেউ মাছ ধরত। কিন্তু মজনু মিয়া সারাদিন চায়ের দোকানে বসে বড় বড় কথা বলতো। একদিন এত টাকা হইব, গ্রামের মানুষ তাকাইয়া থাকব। একদিন এত টাকা হইব, গ্রামের মানুষ তাকাইয়া থাকবো। লোকজন হাসত, কারণ সবাই জানতো কাজ ছাড়া ভাগ্য বদলায় না। তার স্ত্রী আয়েশা প্রায়ই বলতো, কম কথা কইয়া একটু কাজ করেন। তুমি বুঝবা না, বড় লোকরা বুদ্ধি দিয়া টাকা কামায়। কম কথা কইয়া একটু কাজ করেন। কিন্তু মজনু মিয়া রেগে উঠত, তুমি বুঝবা না, বড় লোকরা বুদ্ধি দিয়া টাকা কামায়। কিন্তু সেই বুদ্ধি দিয়ে বছরের পর বছর গেলেও তার ঘরের চাল বদলালো না। বর্ষাকালে টিন দিয়ে পানি পড়ত, অনেক রাতে বৃষ্টির মধ্যে তার 2 মেয়ে কোণে গুটিসুটি মেরে বসে থাকত। তবু মজনু মিয়া বদলাত না। একদিন গ্রামের হাটে এক অচেনা বৃদ্ধ ফকির এলো। লম্বা দাড়ি, সাদা কাপড়, হাতে পুরনো লাঠি। লোকটা বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলল, এই গ্রামের দক্ষিণের পুরনো বটগাছের নিচে বহু পুরনো গুপ্ত জিনিস লুকানো আছে। এই গ্রামের দক্ষিণের পুরনো বটগাছের নিচে বহু পুরনো গুপ্ত জিনিস লুকানো আছে। কথাটা আগুনের মতো ছড়িয়ে গেল। কিন্তু বৃদ্ধ আরও একটা কথা বলল, যে মানুষ পরিশ্রম ছাড়া সেই জিনিস নিতে চাইবে, তার ঘরে শান্তি থাকবে না, শান্তি থাকবে না। যে মানুষ পরিশ্রম ছাড়া সেই জিনিস নিতে চাইবে, তার ঘরে শান্তি থাকবে না। সবাই কয়েকদিন আলোচনা করল, তারপর ভুলে গেল। কিন্তু মজনু মিয়া ভুলল না। সেই রাত থেকেই তার মাথায় শুধু একটাই চিন্তা, গুপ্তধন। পরদিন ভোরে সে লুকিয়ে কোদাল নিয়ে বের হলো। দক্ষিণের পুরনো বটগাছটা গ্রামের বাইরে, চারপাশে ঝোপঝাড়। লোকজন সন্ধ্যার পর ওদিকে যায় না। মজনু মিয়া মাটি খুঁড়তে শুরু করলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিছুই পেল না। রাগে কোদাল ছুঁড়ে ফেলে গালি দিতে লাগলো। এত কিছু করার পরও কিছুই পেলাম না, কোন শালার বুদ্ধিতে এখানে আসলাম। ঠিক তখন টক, কোদাল কিসের যেন সাথে লাগলো। মজনু মিয়ার বুক ধক করে উঠল। সে দ্রুত মাটি সরাতে লাগলো। কিছুক্ষণ পর একটা ছোট কাঠের বাক্স বের হলো। পুরনো কালো বাক্স, লোহার তালা লাগানো। মজনু মিয়ার চোখ চকচক করে উঠল। সে চারপাশ দেখে দ্রুত বাক্সটা বাড়িতে নিয়ে এলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ। তার স্ত্রী ভয় পেয়ে বলল, ওইটা কি? মজনু মিয়া ফিসফিস করে বলল, আমাগো ভাগ্য খুলে গেছে। তারপর হাতুড়ি দিয়ে তালা ভাঙল। তালা ভাঙতেই ঠাস, বাক্সের ঢাকনা নিজে নিজে খুলে গেল। ভিতরে কাপড়ে মোড়ানো কয়েকটা স্বর্ণের মতো চকচকে মুদ্রা। মজনু মিয়া আনন্দে পাগল হয়ে গেল। সে একটা মুদ্রা হাতে নিয়ে বলল, গরিব কই? এবার দেখমু কে গরিব কয়। কিন্তু আয়েশার বুক কাঁপছিল, কারণ বাক্সের ভিতরে একটা কাগজও ছিল। সেখানে কাঁপা হাতে লেখা, লোভ যেই ঘরে ঢুকে সেই ঘর ধ্বংস হইতে দেরি হয় না। লোভ যেই ঘরে ঢুকে সেই ঘর ধ্বংস হইতে দেরি হয় না। আয়েশা ভয় পেয়ে বলল, এই জিনিস ঘরে রাখা ঠিক হইব না। এই জিনিস ঘরে রাখা ঠিক হইব না। কিন্তু মজনু মিয়া শুনল না। পরদিন থেকেই সে বদলে গেল। সে আর মাঠে যেত না। সারাদিন দরজা বন্ধ করে মুদ্রা গুনত। রাতে ঘুমাত না, কারণ তার মনে হতো কেউ বুঝি মুদ্রাগুলো চুরি করে নিয়ে যাবে। ধীরে ধীরে সে সন্দেহপ্রবণ হয়ে গেল। মজনু, এটা কি করছো? এরা তোমারই মেয়ে। চুপ করো, কেউ না, কেউ আমার সোনা ছোবে না। স্ত্রী কথা বললেও রেগে যেত। মেয়েরা কাছে এলেও চিৎকার করত। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে সে দেখল বাক্সটা খোলা, আর মুদ্রাগুলো মেঝেতে ছড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, মুদ্রাগুলো থেকে টপ টপ করে লাল পানি পড়ছে।
মজনু মিয়া ভয় পেয়ে পিছিয়ে গেল। চোখ মুছে আবার তাকালো, কিছুই নেই, সব স্বাভাবিক। সে ভাবল হয়তো ভুল দেখেছে। কিন্তু তারপর থেকে প্রতি রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কখনো মনে হতো কেউ ঘরের বাইরে হাঁটছে, কখনো শুনতো ফিস ফিস শব্দ, কখনো মাঝরাতে বাক্স নিজে নিজে কেঁপে উঠত। আয়েশা বলল, এই জিনিস ভালো না ফালাইয়া দেন। মজনু মিয়া তখন পুরো লোভে অন্ধ। সে উল্টো গ্রামের জমি কিনতে শুরু করলো, মানুষকে সুদে টাকা দিতে লাগলো। কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা হলো, কিন্তু শান্তি গেল হারিয়ে। এক রাতে তার ছোট মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ওই বাক্সের পাশে একজন দাঁড়াইয়া আছে। আব্বা, ওই বাক্সের পাশে একজন দাঁড়াইয়া আছে। সবাই দৌড়ে এলো, কেউ নেই, কিন্তু বাক্সটা ধীরে ধীরে নিজে নিজে নড়ছিল। সেই রাতে প্রথমবার মজনু মিয়া সত্যি ভয় পেল। পরদিন সকালে সে বাক্সটা নিয়ে আবার সেই বটগাছের কাছে গেল, মাটি খুঁড়ে ফেরত পুঁতে ফেলবে। কিন্তু সেখানে গিয়ে সে থমকে গেল, কারণ পুরনো গর্তটা আগেই খোঁড়া ছিল, আর গর্তের পাশে দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ ফকির। সে ধীরে বলল, যা মানুষ পরিশ্রম ছাড়া পায় তা মানুষ ধরে রাখতে পারে না। আমি ভুল করছি। ভুল করলে শাস্তি আসে, কিন্তু মানুষ বদলাইলে ভাগ্য বদলায়। যা মানুষ পরিশ্রম ছাড়া পায় তা মানুষ ধরে রাখতে পারে না। মজনু মিয়া কাঁপা গলায় বলল, আমি ভুল করছি। বৃদ্ধ বলল, ভুল করলে শাস্তি আসে, কিন্তু মানুষ বদলাইলে ভাগ্যও বদলায়। সেদিন মজনু মিয়া বাক্সটা মাটির নিচে পুঁতে রেখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তারপর থেকে সে সত্যি বদলে গেল। ভোরে মাঠে যেত, নিজে চাষ করত, মেয়েদের পড়াতো, স্ত্রীর কষ্ট বুঝত। মানুষ অবাক হয়ে দেখল, আগে যে লোক কাজকে অপমান করত, এখন সেই লোক সবচেয়ে বেশি পরিশ্রম করে। 2 বছর পর রহিম বক্সের ঘরে সত্যি সুখ এলো, তবে এবার গুপ্তধনের কারণে না, নিজের ঘামের কারণে। আর সে মাঝে মাঝে মেয়েদের বলতো, লোভে মানুষ অন্ধ হয়, কিন্তু পরিশ্রম মানুষকে বাঁচায়। লোভে মানুষ অন্ধ হয়, কিন্তু পরিশ্রম মানুষকে বাঁচায়। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।